সিলেট জেলা ছাত্রদলের সাবেক নেতা ইফতেখার আহমদ দিনার নিখোঁজ হয়েছে 14 বছর। 2012 সালের 3রা এপ্রিল ঢাকা থেকে তার বন্ধু জুনেদের সঙ্গে রহস্যজনকভাবে নিখোঁজ হন। দিনারের পরিবারের অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে গুম করেছে। এ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, দ্রুতই দিনার ও জুনেদ নিখোঁজের রহস্য উদ্ঘাটন করা হবে। বিস্তারিত সাকিব আহমদ মিঠুর প্রতিবেদনে। সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার জেলায় আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে এক অপ্রতিরোধ্য কণ্ঠস্বর ছিলেন। 2012 সালের 3রা এপ্রিল ঢাকা থেকে বন্ধু জুনেদ আহমদ সহ নিখোঁজ হন তারা দুইজন। নিখোঁজের পর তার পরিবার প্রশাসনের কাছে সাহায্য চেয়ে আন্দোলন সংগ্রাম করেও কোনো খোঁজ পাননি। পরিবারের বড় সন্তানকে হারিয়ে দিশেহারা পুরো পরিবারে যখন বড় ছেলে হারিয়ে যায়, এই পরিবারের ডিসিশন বলেন, টাকা পয়সার ব্যাপারেই বলেন, যে কোনো বিষয়ে তো বড় ছেলেরাই তো বাবা মায়ের, ভাই বোনদের মাথার উপরে ছায়ার মতোই থাকে। তো সেই ভাই, সেই ছেলেটা যখন হারিয়ে যায়, এই পরিবারটার হাল ধরার মতো কিন্তু আর কেউ কিন্তু থাকে না। দিনারের ছোট ভাই এখন কিশোর থেকে যুবক, কোথাও অজ্ঞাত মানুষের খবর পেলে ছুটে যান ভাইয়ের সন্ধানে। রাস্তায় যদি কোনো, যেটা আমরা শুনেছিলাম যে কিছু পাগল বা অপ্রকৃতস্থ যেসব মানুষজন থাকে, যাদেরকে একটু ছানাবড়া লাগে, তাদের দিকেও আমরা তাকাই। কিংবা কোথাও কোনো যদি বাজে নিউজ আসে, যাদের সন্ধান পাওয়া যাচ্ছে না, তাদেরকেও গিয়ে আমরা কিন্তু খুঁজি যে সেখানেও কি আমার বড় ভাইয়াকে পাই কিনা না। এদিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী জানান, তাদের দুইজনের নিখোঁজ হওয়ার রহস্য খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে। সরকারের প্রতিনিয়ত আগের যে সকল গুম, আয়না করে যেসব জিনিস কাণ্ড ঘটেছে, কে কোথায় রয়েছে তা বাইর করার চেষ্টা করছে, এবং খুব কম সময়ের মধ্যেই আপনারা, যদি দিনার আমাদের মধ্যে বা জুনেদ আমাদের মধ্যে বেঁচে থাকে, তাদেরকে আমরা ফিরে পাবো। এখন নিজ দল ক্ষমতায় রয়েছে, তাই তাদের সন্ধান পাওয়ার প্রত্যাশা একটু বেড়েছে বলে জানান নিখোঁজদের পরিবার। এখন যদি আমরা আশা না করি, আমরা যদি সাকিব আহমদ মিঠু, 71, সিলেট।